জয় কৃষ্ণকালী মায়ের জয়। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কৃষ্ণকালী মার মন্দির কবে হবে কবে হবে কবে হবে? একটা মানুষকে একটা জায়গায় টিকিয়ে রাখতেই দিচ্ছে না কিছু কিছু বড় বড় মাতব্বররা। মাতব্বররা সেখানে হাপ্তা তোলা হচ্ছে। হাপ্তা তোলা মানে মন্দির করতে হলে টাকা দিতে হবে, মন্দির করতে হলে টাকা দিতে হবে। সব জায়গায় এটাই চলে। ধরুন আপনি ফ্ল্যাট কিনলেন, ক্লাবের লোকরা আসলো, এত টাকা ডিমান্ড। আমার সাথেই হয়েছে, এত টাকা ডিমান্ড। দুর্গাপূজা হয় ক্লাবে, বিশ্বাস করুন আমাদের ফ্ল্যাটে সবাই যায়, আমি যাই না। কেন যাই না কি বৃত্তান্ত সব বলবো আপনাদের, একটু ঠিক করে বসে দিন। 20,000 টাকা, 20,000 টাকা পুজোর চাঁদা দিতে হবে। বেশ, তো আমরা 20,000 টাকা চাঁদা দিইনি, 5,000 টাকা চাঁদা দিতে গেছি। নেননি তারা, নেননি। চল ফোর্ট, নিবি না। ফ্ল্যাট কিনেছি, এত টাকা ডিমান্ড, সেখানেও টাকা ডিমান্ড, দিইনি। তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছি, তর্ক করেছি তাদের সাথে, তর্ক করেছি। আর ক্লাবে যে দুর্গাপুজো উৎসবটা হয়, বরণ করতে আমি যাই না, অন্য জায়গায় যাই। কিন্তু ক্লাবে না আমি দুর্গা উৎসবে বরণ করতে যাই, না ওখানে খাওয়া দাওয়া হয়, না আমি সেখানে খেতে যাই। কুপন দেয়, সেই কুপনটা আমরা নিই না। যে ওখানে হত্যাকর্তা বিধাতা একজন মাতব্বর ভোটকা, তার সাথে আমার খুব হেভি ঝগড়া হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় মানুষ কোনো ভালো কাজ যদি করতেই যায়, এই টাকা তোলা বাজগুলো এসে ঢুকে পড়বে। ফ্ল্যাট কিনেছো টাকা দাও, দুর্গা উৎসবের এত টাকা দাও ডিমান্ড। আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দেব। তোরা কে হে আমার সাথে বেশি দাও? ওরকম মানে এইসব, মানে আমাদের পাড়ার কথা বলছি, কেননা মঙ্গলা দিদির ওখানে কারা কারা আছে আমি তো ওখানে জানি না, আর ওখানে পরিবেশটা কেমন কী বৃত্তান্ত আমি জানি না। আমার এখানে যদি ওরকম তোলাবাজ হতো না, তাদের আমি বুঝিয়ে দিতাম। এই নুপুর সরকারের সাথে এই তোলাবাজগুলোকে না তুড়ি মেরে ঠিক করে দিতাম, একদম তুড়ি মেরে ঠিক করে দিতাম। একটা মানুষ মন্দির করবে, তাকে হ্যারাসমেন্ট দিনের পর দিন করেই চলছে। কত জায়গায় মন্দির হচ্ছে, কত কিছু হচ্ছে, এখানে একটা মানুষের পিছনে লেগে থাকা কেন লেগে থাকা? এত তো বদনাম হচ্ছে মঙ্গলা দিদির নামে, এত তো বদনাম হচ্ছে, এত কিছু লোকে বলছে, এত কিছু ভিডিও করছে, তারপর লোক যায় কেন কোশ্চেন মার্ক? কেন যাচ্ছে? তাদের উপকার হচ্ছে, তাদের লাভ হচ্ছে দেখেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছে। মঙ্গলা দিদির ব্যবহার, মুখের ভাষা, হাসি মানুষকে কেড়ে নিচ্ছে, মানুষের মন কেড়ে নিচ্ছে। কেউ মিষ্টি প্যাকেট আনলে তাদের মিষ্টি প্যাকেটটা বলছে ফেরত নিয়ে যাও, তোমরা অত দূর থেকে আসো, তোমরা রাস্তাঘাটে অন্তত মিষ্টিটা খেয়ে জল তো খেতে পারবে। এটাই হচ্ছে মানবিকতার পরিচয়, ভালো মনের পরিচয়। সে ত্রিশূলে পা দিয়েছে, সে যজ্ঞের অগ্নি ডিঙিয়েছে, সেটা পুরনো কাসন্দি ঘেটে আমার কোনো লাভ নেই। ঠিক আছে, মানুষ মাত্র ভুল হয়। আপনারা বলুন বেদির মধ্যে উঠে লাফায়। আচ্ছা, আমরা যখন বরণ করতে যাই, মা দুর্গার মূর্তি কত বড় থাকে, সেখানে মাচা করা হয়, পারলে মাকে যখন আমরা বরণ করি পুরো গায়ের ওপর উঠে যায় না? মানুষের মনের ভক্তিটাই হচ্ছে সব। এত অসংখ্য কোটি কোটি মানুষ কেন যাচ্ছে? সবাই এই রৌদ্রের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে কেন মায়ের দর্শন করছে? একটা মানুষকে মানে দাঁড়াতে দিতেই চায় না। কিছু লোক পা ধরে কি করে হেজরি টানবে যেখানে মানুষের উপকার হচ্ছে? যদি জবা ফুল খেয়েও যদি উপকার হয়, তাতে আমাদের অসুবিধা কোথায়? কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যদি 5 জনের উপকার হচ্ছে, আমাদের অসুবিধাটা কোথায়? সেই মানুষটাকে তো আমরা গিয়ে উপকার করতে পারছি না, আমরা গিয়ে তো তার প্রবলেমটা সলভ করতে পারছি না। সে যদি কৃষ্ণকালী মায়ের নাম জপ করে তার প্রবলেম যদি সলভ হয়, তাতে আমাদের কেন এত জ্বলন হচ্ছে? ধান্দাবাজদের টাকা দিতে হবে, তবে মন্দির করতে হবে। ওইসব ধান্দাবাজদের চাপকিয়ে ঠিক করতে হয় ওইসব ধান্দাবাজদের। ভয় দেখাবে, হুমকি দেখাবে, বদনাম করাবে। কৃষ্ণকালী মা তো এর আগে তো এত তো নামডাক হয়নি। এই কৃষ্ণকালী মা ছিল কৃষ্ণকালী মা, কিন্তু এত তো নাম হয়নি। নামটা আনলো কে ভাবুন তো আপনারা। একটা মেয়ের পেছনে মানে কি বলবো, পিচাসের মতো সব করে রয়েছে, পিশাচের মতো। আর যে ইউটিউবে অরিজিনাল পিচাস ভণ্ড যে রয়েছে, সে ভুল তুলে ধরছে, তার হাজার একটা ভুল। মন্দির করতে হলে তোলাবাজদের টাকা দিতে হবে। অসংখ্য গরিব দুঃখী 1 টাকা দিক, 50 পয়সা দিক, 2 টাকা দিক, সে মায়ের উদ্দেশ্যে দিচ্ছে। কেন সে তোলাবাজদের টাকা দিতে হবে? কেন?
মায়ের মন্দির তো হবেই, যতই বদনাম হোক না কেন কৃষ্ণকালী মায়ের মন্দির হবে, আজ না হোক কাল না হোক পরশু না হোক হবেই হবে, হবেই হবে। আগে দেখুন তো মঙ্গলা দিদির চেহারাটা কত সুন্দর ছিল, স্বাস্থ্য ছিল, এখন দেখুন তো এই ভক্তদের জন্য নিজেকে সঁপে দিয়েছে, কি অবস্থা হয়েছে সেই চেহারাটার। টাকা তোলাবাজদের টাকা নিতে হবে মেয়েদের সুরক্ষার জন্য, তখন আর তাদের পা এগায় না, কোনো কিছু অসুবিধা হোক তখন তাদের এগাতে আসতে দেখা যায় না। বলতে গেলে অনেক কথা চলে আসে, বলতে গেলে অনেক কথা চলে আসে। কত গরিব দুঃখী অসহায় মানুষ ওখানে যাচ্ছে, প্রত্যেক দিন আমরা লাইভ দেখছি। এই মনের মধ্যে রয়েছে কৃষ্ণকালী মা, এই মনের মধ্যে। খালি একটা মানুষের খালি ভুলটাই দেখলেন, ভালো জিনিসটা দেখলেন না। ভালো জিনিস কি নেই তার মধ্যে? বলছে ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে না, তাতেও অপরাধ। আরে যদি আগুন লেগে যায় তো কি হবে ভাবতে পারছেন? কি হবে তখনই তো বলবেন, আপনারাই বলবেন ওই তো মোমবাতি ধূপকাঠি জ্বালিয়েছে, আগুন লেগে গেছে, কোনো জ্ঞান বুদ্ধি নেই ওনার। এর জন্যই বলে যে তোমরা বাড়িতে গিয়ে তোমাদের ঘরের মন্দিরে গিয়ে তোমরা মোমবাতি ধূপকাঠিটা জ্বালাবে। কেউ মিষ্টি আনলে তাদের বলে রাস্তায় গিয়ে তোমরা এই মিষ্টিটা খাও, সঙ্গে জলটা খাও, অন্তত পেটটাতে মধ্যে তো কিছু পড়বে। তার মুখে লালিত্যটা আপনাদের চোখে পড়ে না যারা বদনাম করছেন, তার মুখে হাসিটা আপনাদের চোখে পড়ে না, তার কথা বলাটা। ভালো মানুষের কদর নেই, ভালো মানুষের কদর নেই। এখানে যারা ভণ্ডামি করছে তাদেরই কদর। তারা দিনে দিনে অসুরের শক্তি নিয়ে বৃদ্ধি পাচ্ছে, অসুরের শক্তিতে বৃদ্ধি পাচ্ছে। বলতে গেলে আমার মাথা একদম পুরো আগুন হয়ে যাবে, গরম হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। এরকম তোলা বাজবে না, ট্যাকেল আমি করেছি, আমি এই পাড়ায় থেকে এই ফ্ল্যাট কিনে, বুঝেছেন, এই ফ্ল্যাট কিনে। এই সমস্ত তোলাবাজরা কেমন হয় এই নুপুর সরকার ভালো করে জানে, আর নুপুর সরকার এই তোলাবাজদের কী করে জব্দ করতে হয় সেটাও নুপুর সরকার ভালো করে জানে। যদি মঙ্গলা দিদি আমাদের এই কলকাতায় থাকতো তাহলে ওই তোলাবাজদের, যে তোলাবাজগুলো মন্দির করার জন্য টাকা চাইছে, টাকা তাদের মজা দেখাতাম, কিন্তু তো অনেকটা দূরত্ব। মঙ্গলাদি আমি পাশে আছি, পাশে আছি। মন্দির আজ না কাল ঠিক হবে বন্ধুরা, ঠিক হবে, দেখবেন ঠিক হবে। আপনাদের জন্য সকালবেলা সেই মহিলাটি আসে, না খেয়ে না দে আপনাদের সামনে কত কথা বলে, কেউ আবার দেখাচ্ছে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। একটা মানুষ একটা ত্রিশূল ছোঁয়ালো, ঘুরে ফিরে যদি আবার ফাঁদা সেই মানুষটা যদি ত্রিশূল ছোঁয়ায়, এতগুলো লোককে মেনটেন করা ভাবতে পারছেন আপনারা? ভাবতে পারছেন? অন্য সব লোক হলে কেলিয়ে পড়বে, কেলিয়ে। এই যে ইউটিউবে একটা অসুর ভণ্ড আছে, অসুর নয়, অসুরনি ভণ্ড, চুড়েল, যাকে আমি বলি চুড়েল। সারাক্ষণ তো ওই মঙ্গলার নাম জপ করেই মরল, মঙ্গলার নাম জপ করেই মরল। সকালে উঠেও মঙ্গলা, রাতে ঘুমানোর সময় মঙ্গলা, বুঝেছেন তো? থাক, ভিডিওটা এন্ড করার পরও আরও অনেক কথা বলে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। নমস্কার, জয় কৃষ্ণকালী মায়ের জয়।